I maintain that truth is a pathless land and cannot be approached by any path whatsoever, by any religion, by any sect. Truth being limitless, unconditioned, unapproachable by any path whatsoever, cannot be organized, nor should any organization be formed to lead or coerce people along any particular path. First, understanding that, then you will see how impossible it is to organize a belief being purely an individual matter. You cannot, and therefore must not organize it. If you do, it becomes crystallized, dead. It becomes a creed, a sect, a religion to be imposed on others. সত্য, যা কিনা সীমাহীন এবং যা কোনো শর্তের অধীন নয়, সেই সত্যের সন্ধান পাওয়া সততই কঠিন। সংগঠিত ধর্মবিশ্বাস কখনো সত্যের পথ হতে পারে না, বরং এই পথ হতে পারে পর্বতগাত্রের মতো বাধাবিঘ্নময়, প্রতিকূল। পরম সত্যলাভ সম্পর্কে এমনই অভিমত ছিল জিড্ডু কৃষ্ণমূর্তির, যিনি একাধারে দার্শনিক, বাগ্মী, সুলেখক। তাঁর বর্ণময় জীবনের সবটা জুড়ে ছিল এই সত্যানুসন্ধান, এবং তা ছিল প্রকৃতিকে কেন্দ্র করেই। জিড্ডু কৃষ্ণমূর্তির জন্ম 1895 সালের মে মাসে তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত মদনাপাল্লে শহরে। তার যখন মাত্র 10 বছর বয়স, তার মা সঞ্জীবাম্মা প্রয়াত হন। 1907 সালে তার বাবা জিড্ডু নারায়ণাইয়া সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর চলে আসেন মাদ্রাজ শহরের আদেয়ার অঞ্চলে। থিওসফিক্যাল সোসাইটির মূল ভবনের খুব কাছেই থাকতেন তাঁরা। এই আদেয়ারের সমুদ্র সৈকতে একদিন থিওসফিস্ট চার্লস লিডবিটারের নজরে পড়েন তিনি। প্রথাগত শিক্ষা ব্যবস্থায় অসফল জিড্ডু কৃষ্ণমূর্তির মধ্যে লিডবিটার খুঁজে পেয়েছিলেন আগামীর যুগপুরুষকে। জিড্ডু ও তার ভাই নিত্যানন্দের শিক্ষার ভার নেয় থিওসফিক্যাল সোসাইটি। স্কুলে যে ছেলেটি পড়াশোনায় মনই দিতে পারতেন না, সেই ছেলেটি খুব অল্প সময়ের মধ্যে ইংরেজি ভাষায় সুদক্ষ হয়ে উঠলেন। থিওসফিক্যাল সোসাইটির তৎকালীন সভাপতি ও প্রখ্যাত সমাজতত্ত্ববিদ অ্যানি বেসান্তের বিশেষ স্নেহধন্য হয়ে উঠলেন জিড্ডু কৃষ্ণমূর্তি। This is a very interesting question that has been asked quite often over the past few years as to what was the influence of the discovery of Krishnamurti by Leadbeater and the Theosophical Society. It's an interesting question because many people have questioned the influence, whether it is still there, did it influence the teachings. Now the truth is that physically, of course, there was an influence. The reason being that he was a person from a very rural, from a very traditional background, not very well off. From that background, he was taken abroad for an education that was basically a Western education, which made him a very different person from what he was in Andhra Pradesh when he was a child. So definitely there was a physical influence in that sense. But it's very important to remember that even when Theosophical Society's Leadbeater discovered Krishnamurti, the fact is that he was already what you might call in spiritual terms a free soul. Mane kono selfishness chilo na. There was basically at that time itself, he was like an uncut diamond. So in that sense, it's important to remember that because people may say, well, what was the influence of the teaching? But deep within there was no influence in that sense. 1911 সালে থিওসফিক্যাল সোসাইটি গঠন করে দ্য অর্ডার অব দ্য স্টার ইন দ্য ইস্ট, বা সংক্ষেপে OSE, যে মতবাদের প্রধান নির্বাচিত করা হয় কৃষ্ণমূর্তিকে। আসলে তার মধ্যেই ভবিষ্যতের বিশ্ব শিক্ষককে খুঁজে পেয়েছিল থিওসফিক্যাল সোসাইটি।
সেই বছরেই এপ্রিল মাসে অ্যানি বেসান্ত ও আরও একজন উল্লেখযোগ্য থিওসফিস্ট জর্জ আরুন্ডেলের সঙ্গে ইংল্যান্ডে যান কৃষ্ণমূর্তি এবং তার ভাই নিত্যানন্দ। পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ততদিনে ছিন্ন হয়ে গিয়েছে দুই ভাইয়ের। এই সফরেই প্রথম জনসমক্ষে বক্তৃতা দেন জিড্ডু কৃষ্ণমূর্তি। তার প্রথম লেখাও শুরু হয় এই সময় থেকেই। প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে তিনি ওএসইর প্রধান হিসেবে তার বক্তব্য রাখেন। এইসব সফরে তার ভাই নিত্যানন্দ ছিলেন তার নিত্যসঙ্গী, যিনি তখন ওএসইর সম্পাদক। সুবক্তা হিসেবে বেশ ক্ষুরধার হয়ে ওঠেন জিড্ডু কৃষ্ণমূর্তি। 1922 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে কিছুদিন চার্লস লিডবিটারের কাছে ছিলেন কৃষ্ণমূর্তি ও নিত্যানন্দ। এই সময় নিত্যানন্দ যক্ষ্মায় আক্রান্ত হন। জলবায়ু পরিবর্তন করতে সিডনি থেকে ক্যালিফোর্নিয়ার ওহাইতে চলে যান দুই ভাই। ওহাইয়ের প্রাকৃতিক পরিবেশ কৃষ্ণমূর্তিকে এতই মুগ্ধ করেছিল যে এখানেই তিনি নিজস্ব দপ্তর প্রতিষ্ঠা করেন। এই ওহাইতে বসবাসকালীন একটি ঘটনা কৃষ্ণমূর্তির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখানেই একদিন তিনি সমাধিপ্রাপ্ত হন। এই ব্যাপারে আমরা দেখেছি যে কৃষ্ণমূর্তি কখনোই তার এই যে বিশেষ যে স্টেট, এই যে বিশেষ যে অবস্থাটা, এই যে মানসিক স্তরটা, এইটাকে উনি একটু বিবৃত করতে উনি খুব দ্বিধান্বিত ছিলেন। কেননা এইটা উনি বলতেন যে যে মানুষটা এই স্তরটার মধ্য দিয়ে প্রবেশ করেনি, সেই মানুষটাকে আমি যাই বলি না কেন সেই মানুষটা শুধু শুনবে। এইটা আমার বক্তব্যটা সে রক্ত মাংসের হবে না, সজীব হবে না, জীবন্ত হবে না। এক রাত্রে উনি নর্মাল যে ধ্যানের আয়োজন করছিলেন, ওনার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়। উনি দেখেন যে চারপাশটা তিনি যেন তার শরীর থেকে বেরিয়ে আসছেন, শরীরটা মাটিতে পড়ে রয়েছে, অন্য কোনো সত্তাটা সেই শরীরটাকে অবজার্ভ করছে। থিওসফিক্যাল সোসাইটির মানুষরা তারা কিন্তু প্রথমে ভেবেছিলেন এইটা বুঝি কুণ্ডলিনী শক্তি জাগ্রত হচ্ছে। থিওসফিক্যাল সোসাইটির যে নিজেদের যে এক্সপিরিয়েন্স, নিজেদের যে হিস্ট্রি, নিজেদের যে লিটারেচার, এই সব কিছুর মধ্যে দিয়ে ওরা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চেষ্টা করছিলেন, কিন্তু দেখলেন যে কৃষ্ণমূর্তি এই সমস্ত ব্যাখ্যার বাইরে দাঁড়িয়ে আছে। তাঁর মতে এক পৃথক সত্তায় পরিণত হয়েছিলেন তিনি। সেখানে অসুন্দর সুন্দর নির্বিশেষে সমস্ত কিছুর প্রতি তার চরম অনুভূতি প্রকাশ পেয়েছে। 1927 সালে দীর্ঘ রোগভোগের পর নিত্যানন্দ প্রয়াত হন। এই ঘটনার পর থেকেই থিওসফিস্টদের সঙ্গে দূরত্ব তৈরি হয় কৃষ্ণমূর্তির। ক্রমশই এই প্রাতিষ্ঠানিক মতবাদ, গুরুতাত্ত্বিক ভাবনার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে 1929 সালে নেদারল্যান্ডসের ওমেনের সভায় তিনি অর্ডার ভেঙে দেন এবং সেই সঙ্গে থিওসফিক্যাল সোসাইটির সঙ্গেও সকল সম্পর্ক ছিন্ন করেন। Truth is narrowed down and made a plaything for those who are weak, for those who are only momentarily discontented. Truth cannot be brought down. Rather, the individual must make the effort to ascend to it. You cannot bring the mountain top to the valley. If you would attain to the mountain top, you must pass through the valley, climb the steeps, unafraid of the dangerous precipices. Organizations cannot make you free or develop the inner man. No man from outside can make you free, nor can organized worship, nor the immolation of yourself for a cause make you free. Therefore I am not concerning myself with the founding of religions or new sects or the establishment of new theories or new philosophies. Krishnamurti felt that truth is a pathless land. You cannot go and say there is a path through which you can reach the truth. Whereas the philosophy
claimed that truth can be approached by any path, many paths, and all the paths can lead to the truth. So that was one fundamental difference that came up, in due course. And secondly, there was another major difference, was when Krishnamurti felt that in spiritual progress, which we call psychological spiritual progress, there is no role for time. মানে সময়ের ওইখানে কোনো রোল নেই। আর Theosophical Society, they felt that it is a gradual process of evolution. So when this particular discovery dawned on Krishnamurti as he was, getting ready in his role, he found that it was incompatible. দুটো cannot be combined, and you cannot have that. So when he discovered that is when he made that famous speech in 1929, when he said truth is a pathless land, and he basically abolished or sort of dismantled his association with the Theosophical Society. পরবর্তী সময়ে মানব মনস্তত্ত্ব, প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক, প্রকৃত শিক্ষার রূপ, ঈশ্বরের অস্তিত্ব প্রভৃতি নানা বিষয়ের প্রতি মনোনিবেশ করেন এবং এই সব বিষয়ে দেশে বিদেশে বক্তৃতা দিতে থাকেন। Throughout the world are seeking comfort but not understanding, and as long as they seek comfort they will never find spiritual comfort, because behind it there is no true understanding of life. And for the understanding of life you require harmony born out of this vast chaos which is taking place in the life of everyone and in every nation. For the establishment of harmony, you require no binding or limitation on life. প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক বরাবরই নিবিড়। প্রকৃতির মাঝে তিনি খুঁজে পেতেন মুক্তির স্বাদ। I think that it's safe to say he was probably one of the original environmentalists in the world, because not only did he directly relate to trees, flowers, animals, natural places in our environment, he walked extensively through the mountains. He felt that unless we as humans are deeply connected to nature, we will never fully be human. We'll never fully understand ourselves. So he urged people, concerned people, to be connected to nature. তার কাছে সত্য কোনো প্রাতিষ্ঠানিক ধর্মীয় ভাবধারা নয়, তাই মানুষকে হতে হবে বিহঙ্গের মতো মুক্ত। জীবনের অর্থ বোঝাতে গিয়েও সেখানে তিনি প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যের কথা বলেছেন। পাখি, ফুল, নতুন শাখায় পাতায় সেজে ওঠা গাছ, অন্তহীন আকাশ, অগণিত নক্ষত্র, আর এই বয়ে চলা নদী, সেই নদীর মাছ, এই সব কিছুই জীবন। সংগঠিত বিশ্বাসকে তিনি ধর্ম বলতে অস্বীকার করতেন, বরং তা যে এক বিশেষ ধারার ক্রিয়াকর্মের মধ্যে মানুষকে সীমাবদ্ধ করে রাখার সামাজিক উপায়, এ কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন। তার মতে ধর্ম হল সত্য ও ঈশ্বরের অন্বেষণ, এবং এই অন্বেষণ অসামান্য শক্তি, অপরিমিত মেধা এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম চিন্তা দাবি করে। এই অনন্তকে খোঁজার মধ্যে দিয়েই সঠিক সামাজিক ক্রিয়া জন্ম নেয়। তার সমস্ত চিন্তার মধ্যেই প্রকৃতি একাত্ম হয়ে গিয়েছে। মননের স্বাধীনতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, আমি ভাবি তোমরা কি চুপচাপ দাঁড়িয়ে দিনান্ত সূর্যের শেষ অস্তরাগের ছোঁয়ায় উজ্জ্বল হয়ে ওঠা পশ্চিমের আকাশকে আর তার সঙ্গে ওই গাছেদের একটু ওপরে সলজ্জ কিশোরী চাঁদকে কখনো দেখেছ? সেই নিবিড় মুহূর্তে
নদী বড় শান্ত, সেতু, চলে যাওয়া ট্রেন, ক্ষীণ চাঁদ আর অন্ধকার ঘনতর হলে একে একে বেরিয়ে আসে দীপ্ত তারা। সব কিছু সেই নদীর শান্ত জলে প্রতিফলিত হয়। সমগ্র সত্তা দিয়ে ওই সৌন্দর্যকে দেখতে হলে মনকে পুরনো চিন্তার ঘূর্ণাবর্ত থেকে মুক্ত হতে হবে। 90 বছরের দীর্ঘ জীবনে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত মানুষদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে। তাদের মধ্যে ছিলেন লেখক অ্যাল্ডাস হাক্সলে, নিউক্লিয়ার ফিজিসিস্ট ডেভিড বহাম, পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা জোনাস সল্ক, জীব রসায়নবিদ রুপার্ট শেলড্রেক, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর সঙ্গেও তার সখ্যতা গড়ে ওঠে। ইন্দিরা ও কৃষ্ণমূর্তির মধ্যে সেতু হিসেবে কাজ করেছিলেন ইন্দিরার একান্ত বন্ধু ও কৃষ্ণমূর্তির অন্যতম জীবনীকার পুপুল জয়াকার। 1928 সালে তাঁর ও অ্যানি বেসান্তের প্রচেষ্টায় স্থাপিত হয়েছিল কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন। বর্তমানে এই ফাউন্ডেশনের শাখা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া তার প্রতিষ্ঠিত স্কুলের সংখ্যাও কম নয়। তার মধ্যে অন্যতম হল ব্রিটিশ যুক্তরাজ্যের ব্রামডিনে প্রতিষ্ঠিত ব্রকউড পার্ক স্কুল। প্রতিটি স্কুলের একটি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থাকলেও তিনি চাইতেন প্রতিষ্ঠান হিসেবে তারা যেন হয়ে ওঠে স্বতন্ত্র, একে অন্যের থেকে পৃথক। All the schools that he founded had a single purpose, and that was to create a new generation with a new mind. That mind should be one that is sensitive, awake, compassionate, alert, and not worldly. Krishnamurti had a very simple approach to education, that schools should focus on the arts of looking, listening, and learning, and that children should be in an atmosphere that is psychologically safe and secure, so that they can grow inwardly and grow in complete freedom. He felt that psychological freedom was the singular, most important dimension in the learning process. In northern India, they call an educator, teacher of an elementary school, Guru. They call them Guruji, because he's teaching, he's informing. Now, the word Guru has been brought over from that unfortunate country to this country. And they are making millions and millions and millions of money out of it, telling you what to do. And there is no right Guru. There is only the wrong Guru. Because nobody can teach you anything except for yourself. শিক্ষাদান সম্পর্কে তিনি গুরুত্ব দিতেন তিনটি লক্ষ্যে: সমষ্টিগত দৃষ্টিভঙ্গি, মানবতা ও প্রকৃতির সহাবস্থান, বিজ্ঞান ও সত্যের মিলন। শিক্ষার পূর্ণতা সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বারবারই জীবিকা নির্ভর সামাজিক সীমাবদ্ধতা, ধর্মের নামে অন্ধত্ব প্রচার, রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং হানাহানির ক্ষয়িষ্ণুতার বিরুদ্ধে সুস্পষ্ট ভাষায় তীব্র অভিমত জানিয়েছেন। It's an insane world, you understand? There is no sanity in the political world, in the religious world, right? In the economic world, there is no sanity. Don't be corrupt inside
Don't seek vanity, pride. Don't say I'm superior to somebody else. You know, you learn a great deal when there is humility. তার দর্শন এবং তার পথ নির্দেশ আমাদের কাছে ভীষণ আপন মনে হয় এই জন্যে যে গুরুদেবের যে ভাবনা তার সঙ্গে অনেকাংশে কিন্তু তার সাদৃশ্য আমরা খুঁজে পাই এবং সেটা আমাদের অন্তরের যে ভাবনা তার সঙ্গে মিলে যায়। তিনি খুব জোরের সঙ্গে বলেছিলেন যে তিনি একজন ধর্মগুরু হয়ে উঠতে চান না, বরং তিনি নিজেকে একজন শিক্ষাবিদ হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন এবং শিক্ষার জন্য তিনি অনেক ভাবনা চিন্তা করেছেন, অনেক পথ বলে দিয়ে গেছেন। শেষ পর্যন্ত এক পরম সত্যের সঙ্গে একাত্ম হওয়া, এই জায়গায় যেন কৃষ্ণমূর্তি এবং অন্যান্য যারা সেই মাপের দার্শনিক ভিশনারি যাদের আমরা বলি, তাদের সবার বক্তব্য কিন্তু এক হয়ে গেছে। তাই শিক্ষার ভূমিকা সম্পর্কে তাঁর সার কথা হলো, শিক্ষার ভূমিকা হলো বাইরে এবং ভেতরে সকল ভয়কে নিশ্চিহ্ন করে দেওয়া, কারণ এই ভয় মানুষের চিন্তা, সম্পর্ক ও প্রেমকে নষ্ট করে। 1986 সালের 17 ফেব্রুয়ারি সকলকে ছেড়ে অনন্ত লোকের পথে যাত্রা করেন আমৃত্যু সত্য সন্ধানী এই মানুষটি। মৃত্যুর 1 মাস আগেও সুদূর ক্যালিফোর্নিয়া থেকে তার ছোটবেলার আদেয়ারে বক্তৃতা দিতে এসেছিলেন তিনি। শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার, কিন্তু প্রাণ শক্তিতে ভরপুর মানুষটিকে মারণ রোগ দমিয়ে রাখতে পারেনি। আসলে তিনি যে বলতেন, মানুষ স্বয়ং হল শক্তি, যে শক্তি সত্যকে খোঁজে। Considering what the world is now, with all the misery, conflict, destructive brutality, aggression, tremendous advancement in technology, and so on, it seems to me, though man has cultivated the external world and has more or less mastered it, inwardly he's still as he was. A great deal of animal in him, is still brutal, violent, aggressive, acquisitive, competitive, and he has built a society along these lines. And the more one observes, and I think almost everyone, unless he's totally blind, deaf and dumb, is aware of the extraordinary contradictions of human beings. And to understand this extraordinary complex problem of existence, one must have tremendous passion.